চড়ে বসেছি এসপ্ল্যানেড থেকে সরকারি বাসে। আমার গন্তব্য সিউড়ি। তবে সিউড়ি আসার সবথেকে ভালো রাস্তা হলো রেলপথ, কিন্তু কি করব, বৃষ্টিতে উঠতে পারিনি, তাই হুল এক্সপ্রেস ধরা হয়নি। তবে বাসে এলে সিউড়ি পৌঁছতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। সিউড়ি পৌঁছে এখানকার পাবলিক বাস ধরলাম, যে বাস দুমকা যাচ্ছে। আমার গন্তব্য তো ম্যাসেঞ্জর, এবারের উইকেন্ড ডেস্টিনেশন। কিছুটা পথ যাওয়ার পরে পাহাড়ের দেখা মিলল। দূরে মালভূমি এবং এই ধান ক্ষেতগুলো বৃষ্টিতে ভিজে কি অপূর্ব লাগছে দেখুন। প্রাণ ভরে অক্সিজেন নেয়ার জন্যই তো কলকাতা ছেড়ে এই দেহাতি গ্রামে আসা। যেদিকে দু চোখ যায় শুধু দেখা যায় ছোট ছোট পাহাড় এবং প্রাণ ভরা বাতাস। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের 2015 সালে নির্মিত ম্যাসেঞ্জর যুব আবাস। তো ম্যাসেঞ্জর যুব আবাসটা আপনারা ম্যাসেঞ্জর যেখানে ড্যাম আছে, সেই ম্যাসেঞ্জর ড্যাম থেকে পায়ে হেঁটে প্রায় 1.5-2 কিলোমিটার। তো যদি আপনারা গাড়িতে আসেন তো দুমকার যে রাস্তা দিয়ে একটাই রাস্তা এখানে, সেই রাস্তায় ম্যাসেঞ্জর ড্যাম থেকে 2 কিলোমিটার মতন গাড়িতে গেলেই এই যুব আবাস পড়বে। তো এর যেটা মূল বিশেষত্ব, এটা কিন্তু একটা টিলার ওপরে যুব আবাসটা আছে, এবং যার জন্য এটা চারদিকের যে নৈসর্গিক যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু ফাটাফাটি। আর যুব আবাসটা এই ওপরে, হ্যাঁ, মানে এতটা আপনাদের এইখানে গাড়ি পার্কিং হবে, গাড়ি পার্কিং এর পরে কিন্তু আর গাড়ি যাবে না। এই রাস্তা থেকে কিন্তু পায়ে হেঁটে উঠতে হবে। আর এইদিকে ড্যাম চলে গেছে আর চতুর্দিকে পাহাড়। তো আজকে অবশেষে 2 দিন টানা বৃষ্টির পরে আজকে রোদ্দুরের দেখা মিলেছে। আমি যেহেতু একা আছি তো একটা বেড এরা রেডি করেছে। আর রুম ছেড়ে এটা হচ্ছে এদের বাথরুমের আগের একটা জায়গা, একটা বেসিন আছে, আর টয়লেট এবং চানের জায়গাটা এর ভেতরে। তো সমস্ত কিছু নিয়ে এই ঘরের ভাড়া পড়েছে 650 টাকা হচ্ছে ভাড়া, কিন্তু 50 টাকা কনভেনিয়েন্স চার্জ এবং জিএসটি এবং আরও সমস্ত নিয়ে আমার দিতে হয়েছে প্রায় 800 টাকা। এই হচ্ছে গণেশ ভাই, গণেশ রায়, এই ইউথ হোস্টেলের কেয়ারটেকার। আর ইনি যেটা বললেন যে এখানে যদিও সেইভাবে সেই অর্থে ক্যান্টিন নেই, কিন্তু আপনারা যদি মোটামুটি 3-4 জন এলে রান্না করবো, 3-4 জন যদি একসাথে আসেন তো এনাদেরকে বললে এনারা রান্না করে দেবেন। আর এই ইউথ হোস্টেল তৈরি হয়েছে ড্যামের সময় থেকে, তাই তো, যখন থেকে ড্যাম, মানে খুব পুরনো। আমি ঘরে ঢুকেই বুঝেছি যে অন্য ইউথ হোস্টেলের মতন যে নতুন নয়। তবে হ্যাঁ, এটা এই সরকার আসার পরে এটাকে অনেক বেশি জনসাধারণের জন্য এটা উন্মুক্ত হয়েছে। আর এদের চেক আউট করছি, চেক ইন চেক আউট কটা তোমাদের? চেকিং হচ্ছে আপনাদের ওই চেক আউট টাইম 9:30, আর চেক ইন হচ্ছে 10টা, 10:30 আর এখানে ডরমেটারি, ডাবল বেড, সিঙ্গেল বেড সমস্ত কিছু রয়েছে। আর এই ইউথ হোস্টেল কীভাবে বুক করবেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ড্যামে আগের দিনকে ঘুরে নিয়েছি, এখন যুব আবাস থেকে বেরিয়ে পায়ে পায়ে চললাম। এখানে 2টো পাম্পিং স্টেশন আছে, তারই একটিতে। এই পাম্পিং স্টেশন থেকে এই ময়ূরাক্ষী নদীর জল
আশেপাশের গ্রামগুলিতে সরবরাহ করা হয়। তাহলে বন্ধুরা, কবে আসছেন ম্যাসেঞ্জোর? অন্তত একটা উইকেন্ড ডেস্টিনেশন কাটাতে। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শুভরাত্রি।